নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে নিচ্ছি দেখুন কাঁঠাল বিচির ডাল। এই দেখুন কাঁঠাল বিচিটাকে আমি প্রথম ভালো করে চোকলা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এটাকে কিছু গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর ওর গায়ের মধ্যে কালো কালো অনেক কষ বাড়িয়েছিল, কষটি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে দেখুন প্রেশার কুকারে হলদি আর নুন দিয়ে সিটি দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পরে তবু গলেনি, তারপরে যেগুলো শক্ত শক্ত ছিল ওগুলোকে আমি মিক্সচার মেশিনে দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন ডালটা এখন ঘন হয়ে গেছে। এখন আমি এখানে সম্বাস দেবো। দেখুন কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। দেখুন এই শুকনো লঙ্কা হলো ঝাল শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দুই রকমের হয়, একটা ঝাল একটা ঝাল ছাড়া। এটা হলো খুব ঝাল শুকনো লঙ্কা। ডালটা একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে খেতে। এখন দিয়ে দেবো গোটা জিরে। গোটা জিরে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু লাল হলে গোটা জিরাটাও একটু লাল হবে একটু, তখন সম্বাস দিলে ডালটা খেতে খুব ভালো লাগে। শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে, গোটা জিরাটা লাল হয়ে গেছে। এখন আমি ডালটা সম্বাস দিয়ে দেবো। ডালটা একটু ফুটে উঠবে, ফুটে উঠলে আমি এখানে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। দেখুন এই ধনেপাতাটা দেবো, এটা হলো বিলাতি ধনেপাতা, খুব সেন্ট, খেতে খুব ভালো লাগে। ধনেপাতাটা কেটে নিয়েছি, ডালটাও ফুটে উঠেছে। এখন এখানে দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে এটাকে আমি একটু ঢেকে দিব। ঢেকে দিলাম, কারণ ঢেকে দিলে ধনেপাতার গন্ধটা বেরিয়ে যাবে না, ভিতরেই থাকবে। আর আমি 1 সেকেন্ডের মতো এটাকে একটু ফুটিয়ে নিয়ে চুলাটা অফ করে দেবো। এইভাবে একদিন কাঁঠাল বিচির ডাল বানিয়ে খাবেন, গরম গরম ভাতের সাথে ভালো লাগে খেতে।